হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের ছায়া প্রকাশনীর যে এমসিকিউ আছে, ঠিক আছে, তো ছায়া প্রকাশনীর এমসিকিউ কিন্তু সলভ করব। আর আগে আমাদের ভেক্টরের পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও কিন্তু এসেছে, ঠিক আছে। তো সেখানে কনসেপ্ট বোঝানো আছে, আর এই ভিডিওতে আমরা এমসিকিউ সলভ করব। আর পার্ট 3 ভিডিও আসবে, পার্ট 2 ভিডিও পর্যন্ত আমরা কিন্তু ভেক্টরের ডট প্রোডাক্ট বুঝেছিলাম, এখনও ক্রস প্রোডাক্ট আমরা করিনি সেখানে। তো পার্ট 3-র যে ভিডিও আসবে সেখানে ক্রস প্রোডাক্ট আমি বুঝিয়ে দেবো। তো চলো আজকে এমসিকিউগুলো সলভ করা যাক। 1 নাম্বার কোশ্চেন, a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি সম্পর্কটি কী শর্তে সঠিক? দেখো, এই সম্পর্কটা একমাত্র তখনই সঠিক হতে পারে যদি বি ভেক্টর ইজ ইকুয়ালস টু 0 হয়। তার কারণ দেখো, এ ভেক্টর যদি 0 হয়ে যায় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কী আছে? এ মাইনাস বি আছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে। যদি এ 0 হয়ে যায় তাহলে কি হবে? বি ইকুয়াল টু মাইনাস বি, যেটা কোনো দিন সম্ভব নয়, ঠিক আছে। তাহলে কি হবে উত্তর? বি ইকুয়ালস টু 0 হলে এটা ঠিক হবে। তারপরে নেক্সট কোশ্চেনটা খুব ফেমাস কোশ্চেন, বুঝলে, বহুবার তুমি কোশ্চেনটা পাবে। এই এমসিকিউ সলভ করতে করতেই কোশ্চেনটা তুমি অনেকবার পাবে। তাহলে বুঝতেই পারছো যে কতটা ইম্পর্টেন্ট। দুটি ভেক্টর, প্রতিটির মান পি, এদের লব্ধির মানও পি। ভেক্টর দুটির মধ্যে পারস্পরিক কোণ কত? দেখো, দুটো ভেক্টরের লব্ধি, তার মানের ফর্মুলা কি? আর ইকুয়াল টু রুট আন্ডার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। থিটা হচ্ছে এ আর বি এর মধ্যে কোণ। এবার ওরা বলছে কি যে প্রত্যেকটাই হচ্ছে পি করে, তাহলে পি ইকুয়াল টু রুট আন্ডার পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2pp কস থিটা। দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে এই দিকটা পেলে পি স্কোয়ার, আর এই দিকটা দেখো পি স্কোয়ার 2p স্কোয়ার প্লাস 2p স্কোয়ার কস থিটা। এখানে 2p স্কোয়ার আমি কমন নিয়ে নিলাম, এই দিকটা পি স্কোয়ার পড়ে আছে, তাহলে 1 প্লাস কস থিটা। পি স্কোয়ার কেটে দিলাম, তাহলে কস থিটা কী পেলে? কস থিটা দেখো পেয়ে গেলে তুমি -1, তাই তো? সরি, -1 নয়, -1/2। তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি। এটা মনে রেখে দিতে হবে, অনেকবার আসবে কিন্তু, হ্যাঁ, যে কস 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/2। ওকে ওকে নেক্সট কোয়েশ্চেন। ভিডিওটা পজ করে অঙ্কটা করে নেবে যদি না হয়ে থাকে। দুটি সমমানের বল একটি কণার ওপর একযোগে ক্রিয়া করলে, দুটি সমমানের বল, দেখো সমমানের বল মানেই কিন্তু দুটি সমমানের ভেক্টর, ঠিক এই রকমই কেস, ঠিক আছে। তাহলে একটা কণার ওপর একযোগে ক্রিয়া করছে, বল দুটির লব্ধি তাদের প্রত্যেকের মানের সমান, মানে লব্ধির মানও হচ্ছে এদের সঙ্গে সমান, এদের লব্ধির মানও পি। দেখেছো এই কোশ্চেনটা আর এই কোশ্চেনটা একই কোশ্চেন। তাহলে বল দুটির মধ্যবর্তী কোণ কত হবে? তুমি আগেরটা কি পেলে? আগেরটা পেলে না, যে থিটা ইকুয়াল টু 120 ডিগ্রি পেলে তো? তাহলে 120 ডিগ্রি তুমি যেটা পেলে, সেই 120 ডিগ্রিটায় তো এইখানেও সেই একই কেস, দুটো সমান ভেক্টরের লব্ধিও হচ্ছে এদের সঙ্গে সমান, তাহলে মাঝের অ্যাঙ্গেল 120 ডিগ্রি। এই 120 ডিগ্রিটা তো গ্রেটার দেন 90 ডিগ্রি, তাই না? তার মানে এটা স্থূলকোণ, বুঝতে পেরেছো? এটা কিন্তু সূক্ষ্মকোণ নয়, এটা হচ্ছে স্থূলকোণ, তাই না? ওকে, তারপরে নেক্সট কোশ্চেন দেখো, বলছে নিচের রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? দেখো এখানে যারা আছে, উষ্ণতা বলো, মহাকর্ষীয় বিভব বলো, ক্ষমতা বলো, এরা কিন্তু সবাই স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি কোনটা? শুধুমাত্র ঘাত হচ্ছে ভেক্টর রাশি। ঘাত আর বল একই ব্যাপার। ওকে, 5 কোশ্চেন, এফ মানের দুটি বল পরস্পর সমকোণে ক্রিয়াশীল, তাহলে মোট বলের মান কি হবে? দেখো, মোট বল মানে ওরা বলতে চাইছে লব্ধি বলের মান কি হবে। লব্ধি ভেক্টরের ফর্মুলা তুমি তো জানো, ঠিক আছে, কি হবে? আমি যদি সেটাকে এফ ড্যাশ নিই, তাহলে ওই যে একটু আগে লিখেছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, তাহলে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f স্কোয়ার কস 90। কস 90 তো 0, তাহলে কি দাঁড়িয়ে গেল? ভিডিওটা পজ করবে, লিখবে খাতায়, ঠিক আছে। কস 90 0, তার মানে এই গোটা টার্মটা 0 হয়ে গেল। তাহলে কি দাঁড়ালো? যে এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার, ঠিক আছে, তাহলে 2f স্কোয়ার অর্থাৎ √2f। কস 90 কেন নিলাম? বলা আছে দেখো পরস্পর সমকোণে ক্রিয়াশীল, তাই না? আচ্ছা, √2 এর ভ্যালুটাকে তোমরা মনে রাখবে, অনেক জায়গায় আসে 1.414f। এই যে 1.414টা, এটা 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট, তাহলে এর যে এই লব্ধি বা যোগফল দুটো বলের, সেইটা এফের থেকে বড়
2f এর থেকে ছোট, তাহলে f আর 2f এর মধ্যে অবস্থিত। বুঝতে পেরেছো? কোশ্চেন নাম্বার 6, যদি দুটি ভেক্টর a এবং b একে অপরের সঙ্গে 60 ডিগ্রি কোণে থাকে তবে কোনটা ঠিক হবে? দেখো, যদি 60 ডিগ্রি কোণে থাকে তাহলে লব্ধি কী হবে? লব্ধি হবে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab cos 60 হবে তো? পরের লাইনে তোমরা কি লিখবে? cos 60 ভ্যালু, আমি এটা মুছে দিয়ে লিখছি, cos 60 ভ্যালু কী হবে? হাফ হবে। তাহলে 2 কেটে গেল, তাহলে রুট আন্ডার a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab। ঠিক, আচ্ছা এইটাই তো a প্লাস b এর মড, মানে লব্ধি ভেক্টরের মড সমান এইটা। তাহলে আমি যদি এটা স্কোয়ার করে দিই, মডে স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab। এই যে এই জিনিসটা, এটা তো গ্রেটার দেন 1, মাইনাস কোনো টার্ম নাই। তাহলে যদি a প্লাস b তার স্কোয়ার গ্রেটার দেন 1 হয়, তাহলে আমি এটা বলতে পারি যে a প্লাস b গ্রেটার দেন 1, রুট 1 মানে তো 1ই, ব্যাস। ঠিক আছে, তাহলে a প্লাস b গ্রেটার দেন 1। নেক্সট কোশ্চেন বলছে, এই যে চিত্রে দেখানো হয়েছে a ও b ভেক্টর দুটির লব্ধি হচ্ছে r। বেশ ভালো কথা, a আর b এর লব্ধি হচ্ছে r, কারণ সেটাই উচিত। কারণ দেখো, ত্রিভুজ সূত্র অনুসারে আমরা জেনেছিলাম ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু যদি দুটো ভেক্টরকে সূচিত করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু অর্থাৎ এই বাহুটা লব্ধি হবে। ঠিকই আছে, নো প্রবলেম। r ইকুয়াল টু b/√2 হলে থিটার মান কত হবে? দেখো, এইটাতে না একদম নর্ম্যাল রুল ইউজ করো। তুমি তো দেখতেই পাচ্ছ যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক, বলা আছে কি কি? আর আর বি এর মধ্যে রিলেশন বলা আছে। আর মানে হচ্ছে লম্ব আর বি মানে হচ্ছে অতিভুজ। তাহলে সাইন থিটা নিয়ে নাও, যে সাইন থিটা ইকুয়াল টু আর বাই বি। আর মানে হচ্ছে b/√2 আর বি মানে তো বি, কেটে গেল, তাহলে শুধু দাঁড়িয়ে গেল 1/√2। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 45 ডিগ্রি, কারণ সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তারপরে a ডট বি ইকুয়াল টু a স্কোয়ার বি স্কোয়ার কখন হবে, মানে কোন শর্তে হবে? আচ্ছা আমাকে একটা কথা বলো, a ডট বি এই সূত্রতে কি আছে? এ বি কস থিটা আছে তো? আচ্ছা, a ডট বি এর স্কোয়ার মানে কি তাহলে? a স্কোয়ার বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। যদি কস স্কোয়ার থিটা সমান 1 হয় তবেই তো এইটা হবে a স্কোয়ার বি স্কোয়ার। তাহলে শর্তটা কি? কস থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে এটা পসিবল, তার মানে এ আর বি সমান্তরাল। ওকে, এ আর বি সমান্তরাল হলে এটা সম্ভব। তারপরের কোশ্চেন দেখো, যদি এ ইকুয়াল টু বি প্লাস সি হয়, এ এর মান বলা আছে, বি এর মান বলা আছে, সি এর মান বলা আছে, তাহলে এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত হবে? এখানে একটা জিনিস ভুলে দিয়েছে, এ ইকুয়াল টু বি প্লাস সি। দেখো, আমি যদি মড এ বার করি তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc কস থিটা পাবো, কিন্তু ওই থিটাটা বি আর সি এর মধ্যে থিটা হবে, বি আর সি এর মধ্যে কোণ হবে, তাই তো? কিন্তু চেয়েছে এ আর সি এর মধ্যে কোণ, তাহলে এ আর সিকে আমি ডান দিকে রাখার চেষ্টা করব। তাহলে আমি এখান থেকে লিখতে পারি বি ইকুয়াল টু এ মাইনাস সি। তাহলে বলো তো বি স্কোয়ার কী হবে? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac কস থিটা হবে তো? আচ্ছা, বি এর জায়গায় বসিয়ে দাও 4 স্কোয়ার মানে 16, এ এর জায়গায় বসিয়ে দাও 5 স্কোয়ার মানে 25, সি এর জায়গায় বসিয়ে দাও 3 স্কোয়ার মানে 9, আর 2ac 5 আর 3 15, ঠিক আছে, কস থিটা। দেখো হবে কি না? ওকে, আচ্ছা 2ac, এ হচ্ছে 5 আর সি হচ্ছে 3 15। ওকে ওকে, নো প্রবলেম। দেখো ক্লিয়ার? এমনি একদম ডাইরেক্ট ফর্মুলা পুট করেছি, আর কিন্তু কিচ্ছু করিনি, যেমন ফর্মুলা তোমরা শিখেছো। ঠিক, বেশ। তাহলে এবার কি হচ্ছে দেখো, 16, 25 আর 9 কত হয়? 25 আর 9 হচ্ছে 34, ঠিক আছে। আর 34 থেকে তুমি যদি এদিকে 16 বাদ দাও তাহলে পেয়ে যাবে কত? আচ্ছা, এখানে আমাদের একটা ভুল হয়েছে। ভুল বলতে দেখো,
এখানে যেহেতু এ মাইনাস সি আছে না, তাহলে এটা মাইনাস হবে ফর্মুলাতে, তাই না? এটা মাইনাস হবে। ঠিক, এবার ঠিক আছে। দেখো তাহলে 30 cos থিটা ইকুয়াল টু এইগুলোকে এইদিকে নিয়ে এলে তাহলে কত হবে? 18। তাহলে cos থিটা ইকুয়াল টু -18, আর এখানে যেহেতু একটা মাইনাস ছিল এই মাইনাসটাকে রাখলাম, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দাও, তাহলে cos থিটা ইকুয়াল টু 18/30। 3 6 18, 3 10 30, 3 2 2 3 6, 2 5 10। তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/5। দেখো পুরোটা একবার দেখে নাও। ঠিক আছে, যেহেতু আমাকে এ আর সি এর মধ্যবর্তী কোণ বের করতে বলেছে, আমি সেই জন্য বি ইকুয়াল টু এ মাইনাস সি লিখলাম। এবার লব্ধির ফর্মুলা বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ac cos থিটা, সবার মান বলা আছে, বসিয়ে দিলাম, উত্তর পেয়ে গেলাম। তাহলে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 3/5, অর্থাৎ এ হবে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। বলছে এইটা যদি একটা ভেক্টর হয় তাহলে এই ভেক্টরটা 3টি অক্ষের সঙ্গে বা নির্দেশ তন্ত্রের সঙ্গে কত কোণ করে। দেখো যারা জানো না আমি একটু বলে দিই। ধরে নাও আমি 3টে অ্যাক্সিস নিয়েছি, এইটা এক্স, এইটা ওয়াই, এইটা জেড। এখান থেকে একটা আমি অবস্থান ভেক্টর নিলাম যেটা আর। এই আর ভেক্টরটা এইখানে একটা মনে করো পয়েন্ট আছে, এই পয়েন্টটা এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে আমি যদি ডট 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 করে টানি, এইটা এক্স আর এইটা আর, এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয় তাহলে কস আলফা ইকুয়াল টু কী হবে? এক্স বাই আর, ভূমি বাই অতিভুজ, তাই তো? এবার এই আর যদি ওয়াইয়ের সঙ্গে বিটা কোণ করে তাহলে ঠিক একইভাবে ডট 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 করে যদি টানি তাহলে এইটুকু হবে ওয়াই। তাহলে কস বিটা তুমি কি লিখবে? ওয়াই বাই আর। আর যদি এই আর ভেক্টরটা জেডের সঙ্গে গামা কোণ করে তাহলে তুমি কস গামা কি লিখবে? কস গামা তখন তুমি লিখবে জেড বাই আর। তাহলে আলফা বিটা গামা তুমি কিন্তু 3টেই পেয়ে গেলে। ঠিক আছে, তো এই ফর্মুলায় কিন্তু আমি এখানেও ইউজ করব। আমি যদি এই ভেক্টরটাকে এ ভেক্টর ধরে নিই তাহলে প্রথমে এ এর মান বের করো। মান কি করে বের করব? 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36, 2 স্কোয়ার 4, তাহলে রুট 49 অর্থাৎ 7। তাহলে আলফা ইকুয়াল টু কস আলফা বের করছি, কস আলফা ইকুয়াল টু এক্স বাই আর। তাহলে আলফা ইকুয়াল টু কী হয়? কস ইনভার্স এক্স বাই আর। এক্স কত? আয়ের কোপিসিয়েন্ট এক্স মানে 3, আর এ তো বের করে নিলাম 7। এখানে আমি যেহেতু এ ভেক্টর ধরেছি তাহলে এক্স বাই আর এর জায়গায় এক্স বাই এ বসাবো। ঠিক আছে, বিটা কী নেবো? কস ইনভার্স 6 বাই এ। গামা কী নেবো? কস ইনভার্স 2 বাই এ। ব্যাস, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো আশা করি ক্লিয়ার। তারপরে দেখো নেক্সট বলেছে A1 ক্যাপ এবং A2 ক্যাপ দুটি অরৈখিক একক ভেক্টর। মড A1 ক্যাপ প্লাস A2 ক্যাপ √3 যদি হয় তাহলে এইটা কত হবে? বুঝতে হবে এটা একটু। দেখো আমি A1 আর A2-র মধ্যে অ্যাঙ্গেল জানি না। তোমাকে যদি আমি সিম্পলি গুণ করতে বলতাম তুমি কি করতে? এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, তারপর এইটার সাথে এইটা গুণ, এইটার সাথে এইটা গুণ, এরকম করতে তো। ঠিক এরকমই আমি এখানে ডট প্রোডাক্টও করব। দেখো এটা ডট প্রোডাক্ট করছি, দেখো কী লিখবো তাহলে? A1 ক্যাপ ডট 2A1 ক্যাপ প্লাস A1 ক্যাপ ডট A2 ক্যাপ মাইনাস 2A1 ক্যাপ ডট A2 ক্যাপ প্লাস A2 ক্যাপ ডট A2 ক্যাপ হলো। এবার দেখো এই যে A1 ক্যাপ ডট A1 ক্যাপ যদি একই ভেক্টরের ডট প্রোডাক্ট তুমি করো, সেটা এমনি ভেক্টরও হতে পারে, শুধুমাত্র একক ভেক্টর হতে হবে তার মানে নাই। ক্যাপ মানে একক ভেক্টর যার মান 1। যদি এমনি আমি এ ডট এ করতাম তাহলে কী পেতাম? এ কস থিটা। তাহলে এই কসটা কত? 0 ডিগ্রি, কারণ যেদিকে এ ভেক্টর সেই দিকেই তো এ ভেক্টর, অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাহলে এ স্কোয়ার। বুঝতে পেরেছো? দুটো সেম ভেক্টরে ডট প্রোডাক্ট করলে সেটা স্কোয়ার হয়ে যায়। তাহলে এটা 2 A1 মডেল স্কোয়ার মানে তো 1, এগুলো তো একক ভেক্টর।
ঠিক আছে, এটা তো মানের স্কোয়ার, তাহলে এর মান তো a1 মড, আমি যদি a1 মডে স্কোয়ার করি তাহলে তো সেই 1 স্কোয়ারই হবে না, তাহলে 2 হলো। বেশ, আবার এইটার জন্য তুমি কি পাবে, সেম 1। তাহলে পড়ে থাকছে কি কি, a1 a2 আর 2a1 a2, তাহলে একটা বাদ গেলে পড়ে থাকে মাইনাস a1 ক্যাপ ডট a2 ক্যাপ। আশা করি ক্লিয়ার। বেশ, 2 আর 1 3। দেখো এবার আমি কিন্তু জানি না যে এদের মাঝের অ্যাঙ্গেল কত, আমি এটাকে লিখতে পারি 1 ইন্টু 1 কস থিটা। থিটা কত হবে, থিটা কত হবে সেইটা দেখার জন্যই এইটা দিয়েছে। এটা মড, তো মডের ফর্মুলা তুমি জানো, রুট আন্ডার কি হয়, রুট আন্ডার a1 স্কোয়ার মানে 1, a2 স্কোয়ার মানে 1, 2a1 a2 মানে সেই 1 ইন্টু 1 কস থিটা ইজ ইকুয়ালস টু রুট 3। রুট রুট তুলে দাও, তাহলে কত হবে 2 কস থিটা ইকুয়াল টু 3 মাইনাস 2 অর্থাৎ 1। খাতায় করবে কিন্তু, হ্যাঁ ভিডিও পজ করে খাতায় সলভ করবে, নইলে এগুলো কিচ্ছু মনে থাকবে না। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি, 60 ডিগ্রি তুমি পেয়ে গেলে। এবার তুমি এখানে বসিয়ে দাও 3 মাইনাস কস 60, আর কস 60 মানেই তো হাফ, তাহলে 3 মাইনাস হাফ মানে কত হবে। আচ্ছা, এখানে কোথাও একটা কিছু ভুল হয়েছে ক্যালকুলেশনে, এবার দেখি। এইটার সাথে এইটা গুণ করলাম, ঠিক আছে। ও, লাস্টের টার্মটা যখন আমরা গুণ করছি a2 সঙ্গে a2, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে এটা, তাই না? আর তখন এইটা মাইনাস এইটা মাইনাস, ওকে ওকে, তাহলে এইটা হয়ে যাবে 2 মাইনাস 1, 2 মাইনাস 1 মানে হচ্ছে কি 1। বেশ, তাহলে এইটা 1 মাইনাস হাফ অর্থাৎ হাফ, ঠিক আছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে হাফ। ভালো করে দেখে নাও ভিডিও পজ করে, হ্যাঁ একদম বুঝিয়ে কিন্তু সলভ করিয়ে দিয়েছি, কোনো কঠিন নয়। আমি শুধু পরপর ডট প্রোডাক্ট করতে করতে গেছি, একবার এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তারপর এইটার সাথে ডট এইটা, এইটার সাথে ডট এইটা, ঠিক আছে, একদম সিম্পলি। বেশ, তারপরে 12 কোশ্চেন দেখো, 12 কোশ্চেন একদম ইজি, আর এই টাইপের কোশ্চেন একটা কিন্তু আসার হাই চান্স। বলছে 0.5 আই ক্যাপ, 0.8 জে ক্যাপ, সি কে ক্যাপ, এটা যদি একটা একক ভেক্টর হয় তাহলে সি এর মান কত। দেখো যে কোনো একক ভেক্টরের মান হচ্ছে 1, তাহলে 0.5 তার স্কোয়ার কত হবে 0.25, 0.8 স্কোয়ার মানে 0.64 প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1, দুদিকে স্কোয়ার করে দাও, তাহলে 0.64 0.25 কত হবে, যোগ করে দাও এটাকে, 5 আর 4 9 আর 7 আর 9, তাই তো 0.99, 99 নয় 89, 0.89 প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে সি ইকুয়াল টু কত, রুট আন্ডার 0.11। একদম ইজি। যদি এরকম কোনো অঙ্ক দেয় কি করবে না, যদি একক ভেক্টর বলে তাহলে এর মান ইকুয়াল টু 1 করে দেবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। আশা করি বুঝেছো। নেক্সট কোয়েশ্চেন বলছে এ একটা ভেক্টর বলেছে, বি একটা ভেক্টর বলেছে, বি এর অভিমুখে এর উপাংশ কী হবে। এই রকম ধরনের অঙ্ক যদি দেয়, যার অভিমুখে বলবে তার দিকে একক ভেক্টর বার করবে। কি বললাম, যার অভিমুখে বলবে সেই দিকে একক ভেক্টর বের করো। তাহলে বি এর অভিমুখে, তাহলে বি এর অভিমুখে একক ভেক্টর এন ক্যাপ নিলাম, তাহলে একক ভেক্টর বের করা শিখিয়ে দিয়েছি। যে ভেক্টর, হ্যাঁ আগের ভিডিওতে শিখিয়েছি এটা, ওই থিওরি ভিডিওতে, যে ভেক্টরটা দিয়েছে সেইটাকে ওপরে লিখব বাই তার মড নেব, তাহলে 1 + 1 2, তাহলে আই ক্যাপ বাই রুট 2 প্লাস জে ক্যাপ বাই রুট 2, এই যে পেয়ে গেলে তো এইটা। এবার বলেছে দেখো এই অভিমুখে এইটার উপাংশ, তার মানে পরের লাইনে এ ডট এন ক্যাপ করে দাও, তাহলেই হবে 1 বাই, সরি আর হ্যাঁ ডট করলে কি হয়, আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ গুণ হবে, জে ক্যাপের সঙ্গে জে ক্যাপ গুণ হবে, তাহলে 2 বাই রুট 2, আর এই 3-এর সঙ্গে গুণ হবে এইটা, তাহলে 3 বাই রুট 2, 2 বাই রুট 2 3 বাই রুট 2, তাহলে হয়ে গেল 5 বাই রুট 2। ওকে, তারপরে দেখো আই ক্যাপ প্লাস জে ক্যাপ আই ক্যাপ মাইনাস কে ক্যাপ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত। ডাইরেক্ট ফর্মুলা, তুমি ধরে নিতে পারো যে এটা পি ভেক্টর আর একটা কিউ ভেক্টর, এইটাকে পি ধরে নিতে পারো আর এই ভেক্টরটাকে তুমি কিউ ধরে নিতে পারো। তাহলে তুমি কি বলতে পারো যে স্যার পি ডট কিউ ইকুয়াল টু ফর্মুলা,
আমরা তো জানি পি কিউ কস থিটা, তাহলে এখান থেকে আমি ইজিলি কস থিটা বের করে দেবো, পি ডট কিউ বাই পি কিউ, বুঝলে? তাহলে পি ডট কিউ মানে 1 মাইনাস, শুধু 1ই হবে কারণ আই ডট আই, আর জে তো এইটাতে নেই আর কে আবার প্রথমটাতে নেই, তাহলে শুধু 1, আর মড পি মানে 1 প্লাস 1, আবার এইদিকেও মড পি মানে 1 প্লাস 1, তাহলে √2 হচ্ছে গিয়ে, তাহলে হাফ হয়ে গেল 2, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বেশ, তারপরে একটি ভেক্টরকে -2 দিয়ে গুণ করা হলো, ফলে কি হবে? যে কোনো একটা ভেক্টর নাও এ, তুমি একে -2 দিয়ে গুণ করো, কত হবে? -2a, অর্থাৎ মান হলো দ্বিগুণ আর দিকটা পাল্টিয়ে গেল, দিক ছিল এই দিকে হয়ে গেল এই দিকে, কারণ মাইনাস চলে এসছে। তাহলে কি হবে উত্তর? দেখো ভেক্টরের মান দ্বিগুণ হলো, অভিমুখ উল্টে গেল, কারণ যেহেতু মাইনাস। কোয়েশ্চেন নাম্বার 16, এ ডট এ, একটু আগেই বলে দিয়েছি যারা দেখেছো, এ স্কোয়ার, কারণ মাঝের অ্যাঙ্গেল থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, cos 0 1, তাহলে এ স্কোয়ার একদম। আচ্ছা, তাহলে এই ভিডিওতে 16 পর্যন্ত সলভ করে দিলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 17 থেকে সলভ করে দেবো।